জি। তো খেয়াল করেন, এখানে এখানে তো এটা বুঝছেন না যে এখানে কি সিঙ্গুলার কোশ্চেন জাস্ট অ্যান্সার, যে এক বচন প্রশ্ন উত্তর। এখানে কি প্রশ্নটা কি করছিল, হো উইল ইট, কে জি। কে খাবে। তো এটা তো এক বচন। তো উত্তরগুলো এরকম হয়েছে, সে খাবে, রাশেদ খাবে, ফাতেমা খাবে, তোমার বন্ধু খাবে, রাশেদের বন্ধু খাবে, মাদ্রাসা শিক্ষক খাবে, মাদ্রাসা শিক্ষক খাবে। এখন দেখেন কি হয়েছে, এখন হচ্ছে প্লোরাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, বহু বচন প্রশ্ন উত্তর, বুঝছেন? মানে এখন হচ্ছে জমা দিই, প্লোরাল কোশ্চেন মানে প্রশ্নটাও কি হবে, জমা হবে, উত্তরগুলো জমা। যেমন দেখেন, হো উইল ইট, এখন এটা অর্থ কি বলছে, কারা খাবে। তো কারা, এটা তো বহুবচন, হো উইল ইট। তো আমি আপনাকে বলছিলাম হো অর্থ কে হয়, হো অর্থ কারাও হয়। তো এখানে কি হচ্ছে, হো উইল ইট, কারা খাবে, কারা কারা খাবে। খাবে? তো এখন খাবে। প্রশ্ন, হ্যাঁ, উত্তরগুলো দেখেন, দে উইল ইট, তারা খাবে। তো এটা কি বহুবচন হয়ে গেল, তারা খাবে, দে উইল ইট, প্লোরাল হয়ে গেল। তারপর দেখেন, রাশেদ এন্ড খালেদ উইল ইট, রাশেদ ও খালেদ খাবে, এই যে বহুবচন হয়ে গেল। ফাতেমা এন্ড খাদিজা উইল ইট, এটাও বহুবচন, ফাতেমা ও খাদিজা খাবে। ইওর ফ্রেন্ডস, এই যে দেখেন, ফ্রেন্ড মানে তো একজন বন্ধু, শেষে এস যুক্ত করে দিচ্ছে, মানে এটা কি হচ্ছে, আপনার বহুবচন হয়ে গেছে। রাশা, ইওর ফ্রেন্ডস, ইওর ফ্রেন্ডস উইল ইট, মানে তোমার বন্ধুরা খাবে, বুঝতে পারছেন? যদি আপনি বলেন ইওর জি। ফ্রেন্ড উইল ইট, তাহলে অর্থ কি হবে, তোমার বন্ধু খাবে। ইওর ফ্রেন্ড জি। উইল ইট, তোমার বন্ধু খাবে। আর যদি শেষে ফ্রেন্ডের পর জি। যদি এস যুক্ত করে দেন, বললাম না কিছু শব্দ আছে জি। যেগুলো শেষে এস যুক্ত করলে আপনার কি জমা হয়ে যায়। তো এই যে এখানে এটা জমা হয়ে গেছে, ইওর ফ্রেন্ডস উইল ইট, তোমার বন্ধুরা খাবে, বুঝতে পারছেন? জি। বাকি আগে যে উপরে দেখেন সিঙ্গুলারে কি গেছিল, এই যে ইওর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। ইওর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। বন্ধু। আর এখানে দেখেন, এই যে এখানে যেহেতু এস যুক্ত হয়েছে, এটা বহুবচন হয়ে গেছে। ইওর ফ্রেন্ডস উইল ইট, তোমার বন্ধুরা খাবে। তারপর দেখেন এই যে এখানে দুইটা, দেখেন দুইটা এস ব্যবহার করছে, রাশেদস ফ্রেন্ডস উইল ইট, রাশেদের বন্ধুরা খাবে। তো এখানে দুইটা এস ব্যবহার করছে, বুঝতে পারছেন কেন? জি। এটা রাজশাহী মোজা মোজা ফেলে আর কি। আর পরেরটা হচ্ছে, এজাফত। পরেরটা হচ্ছে আপনার জমায়ের জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো হ্যাঁ। রাশেদস ফ্রেন্ডস, রাশেদস এখানে প্রথম এসটা হচ্ছে এজাফতের জন্য, আর দ্বিতীয় এসটা হচ্ছে আপনার বহুবচন, জমা বোঝানোর জন্য। তো দেখেন, রাশেদস ফ্রেন্ডস উইল ইট, রাশেদের বন্ধুরা খাবে। তারপর দেখেন, দা টিচার অফ দা মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষকরা খাবে। দা দা টিচার্স, এই যে টিচার্স, টিচার মানে শিক্ষক, আর এস যুক্ত করছে টিচার্স। দা টিচার্স অফ দা মাদ্রাসা উইল ইট, মাদ্রাসা শিক্ষকরা খাবে। দা টিচার্স অফ অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষকরা খাবে। যে এখান থেকে বলেন। হু উইল ইট? তারা খাবে। দে উইল ইট? তারা খাবে। রাশেদ এন্ড খালেদ উইল ইট? রাশেদ ও খালেদ খাবে। ফাতেমা এন্ড খালেদ উইল ইট? ফাতেমা এন্ড খদিজা উইল ইট? ফাতেমা ও খদিজা খাবে। ইউর ফ্রেন্ডস উইল ইট? তোমার বন্ধুরা খাবে। রাশেদ ফ্রেন্ডস উইল ইট? রাশেদের বন্ধুরা খাবে। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা উইল ইট? মাদ্রাসার শিক্ষকরা খাবে। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা উইল ইট? এই মাদ্রাসার শিক্ষকরা খাবে। জি, তো এতটুকু তো বুঝতে পারছেন, এখানে কোনো অস্পষ্ট আছে এতটুকু, যতটুকু পড়ছেন শুরু থেকে 2 নম্বর পিডিএফে? স্যার, এই বহু বচনের যেটা আছে স্যার, হ্যাঁ, হ্যাঁ, বলেন। এখানে একটা ফ্রেন্ডস, রাশেদ এস এবং ফ্রেন্ডস এস দুটোটা কি বলে, মানে একটা কি 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 বলে আর? ও, প্রথম এসটা হচ্ছে আপনার কিসের জন্য, আপনার মানে এজাফতের জন্য। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার, মানে এটাকে প্লোরাল বোঝানোর জন্য, জমা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, বুঝতে পারছেন? মানে এখানে একটু জমার মধ্যে একটা মানে এই এজাফতের মধ্যে একটা চিহ্ন আছে না, এসের মধ্যে একটা চিহ্ন আছে মাঝে, মানে মাঝে ও, হ্যাঁ, রাশেদের পরে আর কি। হ্যাঁ, 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 তো এটা হচ্ছে আর আপনাকে যাতে জি, জি, এটা হচ্ছে আপনাকে বোঝানোর জন্য যে এটা কি, এটা হচ্ছে প্রসেসিভ মানে এজাফতের ব্যবহার, এটা আপনাকে বোঝানোর জন্য কি করছে, এখানে চিহ্নটা দিছে, বুঝতে পারছেন? বাকি এটা তো হচ্ছে আপনি প্রথম, এই জন্য বাকি হচ্ছে আপনি যখন না, যে মানে চিহ্নটা কি? চিহ্নটা একটু, চিহ্নটা কি বলো স্যার? মানে ও, এটাকে এই অ্যাপোস্ট্রোপিস বলে, রাশেদের পরে। অ্যাপোস্ট্রোপিস, অ্যাপোস্ট্রোপিস, জি স্যার। অ্যাপোস্ট্রোপিস, জি স্যার। অ্যাপোস্ট্রোপিস এস। পোস্ট তো অফিস। মানে এটাকে হচ্ছে আপনার, এটা তো আমি আপনাকে বলি না, তো হচ্ছে অ্যাপোস্ট্রোপিস এস বলতে হচ্ছে আপনার এই যে রয়ের ব্যবহার, যেটা মানে মুজফ মুজফিল এই ব্যবহারের জন্য হচ্ছে এখানে এসটা ব্যবহার করছে। আর পরে যেটা এসটা, এটা হচ্ছে বহুবচনের জন্য। তো এগুলো তো দেওয়া আছে, সব জায়গায় তো এরকম থাকবে না, কারণ এটা আপনি যখন সামনে পড়বেন তো এটা আপনার জানা থাকবে, যেখানে বুঝতেই পারবেন, বাংলাটা বললে আপনি বুঝতে পারবেন কোনটা রয়ের জন্য হচ্ছে, কোনটা বহুবচনের জন্য হচ্ছে। জি। এছাড়া আর কোনো অস্পষ্টতা আছে এখানে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে সামনে খেয়াল করেন। তো এখান থেকে ওই যে আপনি উপরে যেগুলো পড়ছেন না, এই যে এই উপরে যেগুলো পড়ছেন সিঙ্গুলার আর প্লোরাল, এখন হচ্ছে দেখেন এই দুই সবগুলোকে একসাথে করছে যাতে আপনি বুঝতে পারেন কোনগুলো সিঙ্গুলার কোনগুলো প্লোরাল। এক বচন বহু বচন, দেখেন সিঙ্গুলার টু প্লোরাল, এক বচন থেকে বহু বচন। তো দেখেন টু মানে হচ্ছে থেকে, বুঝতে পারছেন? টু মানে হচ্ছে থেকে, যেটা হচ্ছে আমরা যখন কি বলে না, মিন থেকে।
জি। তো দেখেন, জি মিন। জি হ্যাঁ, তো দেখেন সিঙ্গুলার প্লুরাল। তো হি এটা এক বচন, হি, তারপর রাশেদ, ফাতেমা। তো দেখেন একটা আরেকটা বলে যান, হি এটা কি সিঙ্গুলার এক বচন, দেই এটা কি বহু বচন। তারপর দেখেন রাশেদ, রাশেদ এন্ড খালেদ, ফাতেমা, ফাতেমা এন্ড খাদিজা, ইউর ফ্রেন্ড, ইউর ফ্রেন্ডস, রাশেদস ফ্রেন্ড, রাশেদস ফ্রেন্ডস। তো দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, দ্য টিচার্স, দ্য টিচার অফ দিস মাদ্রাসা, দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা। বুঝতে পারছেন? মানে এই পাশের গুলো, ডান বাম পাশের গুলো হচ্ছে জি সবগুলো হচ্ছে আপনার এক বচন, আর ডান পাশের গুলো সবগুলো হচ্ছে নীল রং দিয়ে যে যেগুলো সব, এই যে এগুলো হচ্ছে সব বহু বচন। বুঝতে পারছেন? জি স্যার। তো ওই যে উপরের ব্যবহার গুলো এখানে আছে, বুঝতে পারছেন? এখানে আর কি দেখাইছে আর কি, যে এই পাশেগুলো হচ্ছে এক বচন, এই পাশেগুলো হচ্ছে বহু বচন। জি। জি। তারপর এখান দেখেন ওই যে দ্বিতীয় ধরনের প্রণয়ন পড়ছেন না, মাই, মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইওর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু, আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে তৃতীয় ধরনের প্রনাউন, মানে তৃতীয় ধরনের যে জমির আছে, তো এটি হচ্ছে মুখস্থ করতে হবে প্রনাউন গুলো ভালোভাবে। তো দেখেন আমি আপনাকে পার্থক্যগুলো এখন বলতেছি, খেয়াল করেন। আই মানে কি পড়ছেন? আই মানে আমি, মাই মানে আমার, আমি। মি মানে আমাকে। পার্থক্য আছে, জি দেখছেন কতটুকু পার্থক্য? তো অনেক অনেক সময় মনে হয় যে এগুলো জি। আসলে এক, মনে হয় যে এক, আসলে এক না। আই মানে আমি, আর মাই, মাই মানে কি পড়ছেন? আমার। আর মি মানে আমার। আমাকে, মি মানে আমাকে। আমাকে। তো দেখেন, আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। তো দেখেন প্রনাউন সর্বনাম নত দমির তৃতীয় ধরনের প্রনাউনের তালিকা, তো খেয়াল করেন। মি আমাকে, মি আমাকে, ইউ তোমাকে, ইউ তোমাকে। হচ্ছে হিম তাকে, হিম। এটা ওই যে আরেকটা বিষয় মনে রাখবেন, আর এই যে এখানে যে তৃতীয় ধরনের প্রনাউন গুলো পড়তেছেন না, এগুলো সব হচ্ছে আপনার মাফুল হিসেবে ব্যবহার হয়। সবগুলো হচ্ছে আপনার জি জি। জি মাফুল মাফল। হিসেবে, হ্যাঁ মাফুল হিসেবে ব্যবহার হয়। আর এটাকে ইংলিশে, মাফুলকে ইংলিশে হচ্ছে অবজেক্ট বলে, অবজেক্ট। জি হ্যাঁ অবজেক্ট। জি অবজেক্ট, হ্যাঁ অবজেক্ট বলে। জি। তো আবার খেয়াল করেন, মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হিম এটা পুরুষের ক্ষেত্রে, হিম তাকে, হার তাকে মহিলার ক্ষেত্রে, আস আমাদেরকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, দেম তাদেরকে, দেম তাদেরকে, ইট এটাকে, ইট এটাকে, দেম তাদেরকে, ইট এটাকে। বুঝতে পারছেন? এখান থেকে বলেন দেখি প্রনাউন গুলো। মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, ইট এটাকে। হ্যাঁ। তো এখান থেকে হচ্ছে, আর এখান থেকে যে আমি আপনাকে বলছিলাম কি, এগুলো হচ্ছে আপনার সব আহ, তো সবগুলো হচ্ছে কি হিসাবে হয়, সবগুলো মাফুল হিসাবে ব্যবহার হয়। বুঝতে পারছেন? এই যে মি আমাকে, জি যে, বুঝতে পারছেন? তোমাকে, জি তারপর দেখেন হিম তাকে, তারপর হচ্ছে হার তাকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, তারপর হচ্ছে ইট এটাকে। তো এগুলো, এই তৃতীয় ধরনের প্রণয়ন গুলো সব কি হচ্ছে আপনার মাফুল হিসাবে ব্যবহার হয়। তো এখানে হচ্ছে দেখো, দেখেন এগুলো হচ্ছে আপনার মাফুল হিসেবে ব্যবহার হয়। তো এখন দেখেন তৃতীয় ধরনের প্রনাউন দিয়ে কিছু বাক্য, মানে এই যে তৃতীয় ধরনের যে জমির গুলো আছে, এগুলো দিয়ে কিছু বাক্য এখানে কি করছে, উম বানাইছে। তো দেখেন বাক্য কি, যেমন দেখেন সে আমাকে সাহায্য করবে। তো হি, এই যে আপনি, এই যে সে, প্রথম ধরনের প্রনাউন এখানে হবে, সে আমাকে সাহায্য করবে, হি উইল হেল্প মি, হি উইল হেল্প জি মি। বুঝতে পারছেন? মি মানে আমাকে, এই যে সে আমাকে তারপর সাহায্য করবে, হি উইল হেল্প মি। জি। জি তারপর মানে দেখেন আমি মফুলটি ফর তোমাকে, আসবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাফুলটা পরে আসবে, হ্যাঁ। আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। আমি তাকে ইউ। সাহায্য করব, জি আই উইল হেল্প হিম। তো হচ্ছে আমি তাকে সাহায্য হিম। করব, আই উইল হেল্প হার। সে আমাদেরকে সাহায্য হ্যাঁ। করবে, আই উইল হেল্প আস, আই উইল হেল্প আস। আস। হ্যাঁ, আমি আস। তাদেরকে সাহায্য, তোমাদেরকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ। ইউ। জি। আমি জি তাদেরকে সাহায্য করব, আই উইল হেল্প দেম, আই উইল হেল্প দেম। দেম। বুঝতে পারছেন? জি জি। তো যেটা বলতেছিলাম, এখানে কি বলতে, তো এটা হচ্ছে এখনো আসেন। তো এই যে সে আমাকে সাহায্য করবে, তো এখানে বুঝতে পারছেন, এখানে এই যে যদি আমরা যদি এটা যদি আমরা আরবিতে কি বলি, তাহলে এখানে সে এটা কি হচ্ছে আপনার ফাইল হচ্ছে, কি মানে সাহায্যটা করবে কে, ফাইল। সে করবে। তো কে করবে, এই প্রশ্নটা যাকে পাওয়া যায় সে হচ্ছে কি আপনার ফাইল। কে করবে মানে সে করবে, সাহায্যটা যে করতেছে, জি সাহায্যটা কে করতেছে, যে করবে সেই তো ফাইল। তাহলে সে এটা হচ্ছে ফাইল। জি জি আর যাকে করবে জি সে হচ্ছে কি আপনার মাফউল।
তো সাহায্যটা কাকে করতেছে? মাফুল আমাকে করতেছে, তাহলে আমি এটা মাফুল। আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি তাহলে সে হচ্ছে আপনার কি, জি এটা হচ্ছে, এটা হচ্ছে আপনার কি, ফাইল। আর আমাকে এটা হচ্ছে কি, ফাইল মাফুল। তো দেখছেন এই যে মি মাফুল ইউ মাত্র যেগুলো পড়ছেন এগুলো সব মাফুলের স্থানে আছে, বুঝছেন? মানে এগুলোকে অবজেক্ট বলে। আর যেটা ফাইল এটাকে সাবজেক্ট, ফাইল যেটা এটাকে সাবজেক্ট, আর যেটা মাফুল এটাকে অবজেক্ট। বুঝতে পারছেন? জি জি, এখন যদি এটা বুঝে, এতটুকু বুঝে থাকেন, তাহলে দেখেন এখানে এটা বললে একদম ভালোভাবে বুঝতে পারবেন, যেহেতু আপনার এই বিষয়টা ধারণা আছে। দেখেন গুরুত্বপূর্ণ কিছু বিষয়, জি যে সে আমাকে সাহায্য করবে, জি হি উইল হেল্প মি, হি উইল হেল্প মি। জি তো হি এটা হচ্ছে সাবজেক্ট, এই যে দেওয়া আছে সাবজেক্ট, মানে যেটা আরবিতে এটা ফাইল। হি সাবজেক্ট, এটা আরবিতে ফাইল এটা ফাইল। আর উইল হেল্প এটা হচ্ছে ভার্ব, এটা আরবিতে ফেল। আর মি এটা হচ্ছে অবজেক্ট, আর এটা আরবিতে হচ্ছে মাফউল। বুঝে আসছে? জি তো দেখেন, জি স্যার হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে, এই বাক্যে আপনার হি হচ্ছে সাবজেক্ট যেটা আরবিতে ফাইল, আর উইল হেল্প এটা ভার্ব যেটা আরবিতে মাফেল, আর মি এটা হচ্ছে অবজেক্ট যেটা আরবিতে হচ্ছে মাফুলে বিহি। বুঝতে পারছেন? জি জি। তো এখন হচ্ছে আপনার এটাকে নির্ধারণ করার জন্য আরো একটা সহজ পন্থা এখানে কি করছে, তৈরি করছে। তো এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে প্রশ্ন, মানে এখন হচ্ছে আপনি কিভাবে বুঝবেন মানে কোনটা সাবজেক্ট, মানে এখানে একটা তৈরি নির্ধারণ করছে। তো এটা দেখেন, খেয়াল করেন যে প্রশ্ন, সাবজেক্ট ও অবজেক্ট কাকে বলে, সাবজেক্ট ও অবজেক্ট কাকে বলে। তো উত্তর দিচ্ছে, কে করবে এই প্রশ্নের উত্তরে যাকে পাওয়া যাচ্ছে সে হচ্ছে সাবজেক্ট। কে করবে এই প্রশ্নের উত্তরে যাকে পাওয়া যাচ্ছে সে হচ্ছে সাবজেক্ট। কাকে করবে এই সাবজেক্ট প্রশ্নের উত্তরে পাওয়া যাকে পাওয়া যায় সে হচ্ছে অবজেক্ট। বুঝতে পারছেন? তো এখানে যদি আমি আপনাকে জি এই বাক্যটা দিয়ে আপনাকে প্রশ্ন করি যে সে আমাকে সাহায্য করবে, এখন যদি আমি আপনাকে বলি কে সাহায্য করবে, তো আপনি কি উত্তর দিবেন? সে করবে, সে সাহায্য করবে। কে করবে এখন যদি আমি আপনাকে যে জি প্রশ্ন করি কাকে সাহায্য করবে, আপনি আমাকে কি উত্তর দিবেন? আমাকে সাহায্য করবে, তাই তো? যে জি হ্যাঁ, কে করবে এই জি প্রশ্ন উত্তরে যাকে পাওয়া যাচ্ছে সে হচ্ছে সাবজেক্ট, কাকে করবে এই প্রশ্ন উত্তরে যাকে পাওয়া যাচ্ছে সে হচ্ছে কি আপনার অবজেক্ট, যেটা হচ্ছে মাফুলে বি। জি এতটুকু বুঝতে জি পারছেন? জি স্যার তাহলে কে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটা আসবে সাবজেক্ট, আর কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটা আসবে। তো এখন দেখেন এটা তো একটা নিয়ম বলাই দিছি, কিন্তু এটা তো আর সব জায়গায় খাটবে না। এখন আমি আপনাকে যদি বলি, এখন যদি আপনাকে বলি মানে সে 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 খাবে, মানে সে খাবে, বুঝতে পারছেন? সে খাবে, তো এখন কি, জি কে করবে? এটা তো আর মিলবে না। তো এখানে কি করবে, কে খাবে? এখানে প্রশ্নটা করতে হবে কিভাবে, যেমন আমি আপনাকে বললাম সে খাবে, তো এখন আপনি যদি এখানে যদি সাবজেক্ট এবং অবজেক্ট বের করেন এই নিয়মে, যে নিয়মটা বলছে এখানে, তো এখানে কিভাবে বলতে হবে? কে খাবে, কে করবে, এটা তো আর মিলবে না, এখন তো আর করার কোনো বিষয় না। এখানে হচ্ছে খাওয়ার বিষয়। যেমন আমি আপনাকে বললাম, একটা কথা বললাম যে কি, সে খাবে। তো এখন যদি আপনি সাবজেক্ট এবং অবজেক্ট এই নিয়মে বের করতে চান, তাহলে কি কি বলতে হবে এখানে? কে খাবে। তাহলে এই যে সে খাবে, সে হচ্ছে কি সাবজেক্ট। তারপর হচ্ছে কি খাবে, বুঝতে পারছেন? যেটা খাবে এটা হচ্ছে জি কি মাফুল, বুঝছেন? তারপর হচ্ছে হ্যাঁ এরকম আর কি। জি তো আশা করি এখানে সাবজেক্ট এবং অবজেক্টের বিষয়টা বুঝতে পারছেন। তারপর আবার খেয়াল করেন, এখানে আবার বলছে যে হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। এখন এই বাক্যটা যদি আমি আপনাকে বলি কে সাহায্য করবে, তো আপনি আমাকে উত্তর দিবেন যে সে জি সাহায্য করবে। আর আমি যদি কাকে সাহায্য করবে, আপনি বলবেন যে আমাকে সাহায্য করবে। তো কে দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর আসবে এটা সাবজেক্ট, আর কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর যেটা আসবে এটা হচ্ছে আপনার অবজেক্ট। তো দেখেন প্রশ্ন কে করবে, হ্যাঁ প্রশ্ন কে করবে, উত্তর সে করবে। তাহলে তাহলে সে আর ইংলিশ হচ্ছে হি, এটা হচ্ছে কি সাবজেক্ট। আর প্রশ্ন কাকে করবে, আমাকে করবে, তাহলে আমাকে এটা হচ্ছে মি, মি হচ্ছে অবজেক্ট। এতটুকু বিষয় বুঝে আসছে? স্যার জি স্যার জি। জি, তাহলে দেখেন এখন আমি আপনাকে যদি বলি আমি তোমাকে সাহায্য করব, তো এই বাক্যে আপনার সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা? আমি তোমাকে সাহায্য করব। আমি সাবজেক্ট হ্যাঁ আমি সাবজেক্ট মানে তোমাকে যে ফাইল। হ্যাঁ, তোমাকে এটা হচ্ছে তোমাকে অবজেক্ট। অবজেক্ট হ্যাঁ অবজেক্ট। জি। তারপর আমি তারপর বলেন রাশেদ খালেদকে মারবে, রাশেদ খালেদকে মারবে। রাশেদ সাবজেক্ট কালেদ অবজেক্ট অবজেক্ট, জি। তো এইগুলো এরকমই হবে, জি। জি তো এখানে হচ্ছে, এখানে আরেকটা বিষয় এখন আসবে। তো এখন তো বুঝছেন এই যে এখানে তৃতীয় ধরনের প্রণয়ন গুলো সবগুলো হচ্ছে আপনার মাফুল হিসেবে ব্যবহার হয়। মি আমাকে, ইউ তোমাকে, হিম থাকে। যেমন এই যে এখানে এই যে দেখেন সে আমাকে সাহায্য করবে, এই যে হি হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, আই সাবজেক্ট, ইউ অবজেক্ট, আই সাবজেক্ট, হিম অবজেক্ট। বুঝতে পারছেন? প্রত্যেকটা এখানে মাফুল। আর এই দিক দিয়ে প্রত্যেকটা হচ্ছে ফাইল। বুঝতে পারছেন? জি। তারপরে এখানে আরেকটা বিষয় আছে, চতুর্থ ধরনের প্রনাউন। চতুর্থ ধরনের প্রনাউন মানে হচ্ছে চতুর্থ ধরনের প্রনাউন গুলো কেন ব্যবহার করা হয়েছে এখানে দেখেন, আগের গুলোর মতোই সেম সেম কিছু আছে। তো এখানে কেন, এটা এখানে একটু কথা আছে, তো এটা আপনি পড়ি তো তারপর বুঝতে পারবেন। তো দেখেন মাই সেলফ মানে হচ্ছে, মাই সেলফ মানে হচ্ছে আমাকে, এগুলো অবজেক্ট। বুঝতে পারছেন?
এগুলো অবজেক্ট, কিন্তু এগুলো সবসময় ব্যবহার হয় না। উপরে যেগুলো হচ্ছে সর্বদাই ব্যবহার হয়, কিন্তু এগুলো একটা বিশেষ একটা সময়, একটা কারণ হলে, একটা অবস্থাতে কি হয়, এটা ব্যবহার হয়। তো কখন ব্যবহার হয় এটা নিচে পড়লে পরে বুঝবেন, আগে শুধু এতটুকু বুঝেন। মাই সেলফ মানে হচ্ছে আমাকে, মাই সেলফ মানে আমাকে, উপরে পড়ছেন না মি আমাকে। আমাকে, আর এখানে মাই সেলফ আমাকে। তো এটা হচ্ছে কখন ব্যবহার হয়, এটা পরে বলতেছি, খেয়াল করেন। যে মাই সেলফ আমাকে, মাই সেলফ আমাকে, এখান থেকে হচ্ছে ইওর সেলফ, ইওর সেলফ মানে তোমাকে। তোর যে হিম সেলফ তাকে, আর হার সেলফ তাকে, আওয়ার সেলফস দেখেন যেগুলো হচ্ছে বহু বচন, এই যে আমাদের এখানে অনেকজনকে বুঝাচ্ছে না, তোমাদের এখানে অনেকজনকে বুঝাচ্ছে, তাদের এখানে অনেকজন, যেখানে অনেকজনকে বুঝাবে এখানে শেষে এস যুক্ত হবে, বুঝতে পারছেন? তো দেখেন এমনি জি বাকি যেগুলোতে ওয়াহেদ, যে আমাকে, তোমাকে, তাকে, তাকে, এগুলোতে সেলফ, সে শুধু শুধু সেলফ যুক্ত হবে। আর যেগুলো অনেকজনকে বোঝাচ্ছে, আমাদেরকে, তোমাদেরকে, তাদেরকে, এগুলো শেষে এস যুক্ত হবে। আওয়ার সেলফস, আওয়ার সেলফস আমাদেরকে, ইওর সেলফস তোমাদেরকে, পর হচ্ছে দেম সেলফস, এখানে হচ্ছে দেম, দেম সেলফস তাদেরকে, ইট এটাকে। বলেন দেখি উপর থেকে আমাকে। মাই সেলফ আমাকে, ইউর সেলফ তোমাকে, হিম সেলফ তাকে, হার সেলফ তাকে, আওয়ার সেলফস আমাদেরকে, ইউর সেলফস তোমাদেরকে, দেম সেলফস তাদেরকে, ইট এটাকে। আচ্ছা, তো এটা হচ্ছে কখন ব্যবহার হয়, এখন হচ্ছে এটা তো হচ্ছে মুখস্থ করবেন, বাকি হচ্ছে কখন ব্যবহার হয় এটা আপনাকে আমি বলতেছি, বুঝতে পারবেন। তো দেখেন এক বচনের সাথে সেলফ এবং বহু বচনের সাথে সেলফ, বুঝতে পারছেন? ওই যে মাই সেলফ, জি ইউর সেলফ, এগুলোতে সেলফ হয়েছে, আর বাকিগুলোতে আমাদেরকে, তোমাদেরকে, তাদেরকে, এটাতে সেলফ হয়েছে। জি। এই যে এখন আপনি তো এখানে এগুলো অবজেক্ট, মানে এগুলো অবজেক্ট, এরপরে আগে যেগুলো বলছেন এগুলো অবজেক্ট, তো কখন ব্যবহার হয়? তো 3 নাম্বার যে প্রোনাউন, এই অবজেক্ট গুলো সর্বদা সবসময় ব্যবহার হয়। তো চতুর্থ ধরনের প্রোনাউন গুলো, এই অবজেক্ট গুলো একটা বিশেষ জায়গায় কি হয়, ব্যবহৃত হয়। তো এখানে যেটা বলতেছে, সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই ব্যক্তি হয় তখন হচ্ছে চতুর্থ ধরনের প্রোনাউন ব্যবহার হয়, বুঝতে পারছেন? মানে এই যে আপনি যে মাই জি সেলফ কখন বলবেন, মানে সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই ব্যক্তি হয় তখন হচ্ছে চতুর্থ ধরনের pronoun। মানে আপনার ফাইল এবং মাফুল যখন একই ব্যক্তি হয়, আগের গুলোতে ফাইল এবং মাফুল ভিন্ন ভিন্ন ব্যক্তি ছিল না, দুইজন দুই ব্যক্তি ছিল। যেমন সে আমাকে সাহায্য জি করবে, কারণ সে ছিল সাবজেক্ট মানে ফাইল, আর আমি ছিলাম কি, অবজেক্ট মানে মাফুল। সে আমাকে সাহায্য করবে, কিন্তু দেখেন কইছে, এখানে বলতেছে সাবজেক্ট এবং অবজেক্ট যখন, মানে ফাইল এবং মাফুল যখন একই ব্যক্তি হবে তখন চতুর্থ ধরনের প্রণয়ন ব্যবহার হবে। এই যে এই প্রণয়ন গুলো কখন ব্যবহার হবে, যখন আপনি, যখন সাবজেক্ট এবং অবজেক্ট মানে ফাইল এবং মাফুল একই ব্যক্তি হবে, মানে দুইজন দুই ব্যক্তি না। জি আর আগে গুলোতে কি, এমনি জি জি স্বাভাবিকভাবে কি, স্বাভাবিকভাবে আপনার কি হয়, মানে সাবজেক্ট এবং অবজেক্ট কি দুইজন দুই ব্যক্তি হয়, আলাদা আলাদা। কিন্তু যদি হ্যাঁ, জি যদি কোনো সময় এমন হয় যে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তখন হচ্ছে এই ধরনের প্রণয়ন গুলো ব্যবহার হবে। তো উদাহরণগুলো পড়লে একদম জি ক্লিয়ার হবে। দেখেন দেখেন যে আমি আমাকে সাহায্য করব, বুঝতে পারছেন? দেখেন আমি এটা জি কি সাবজেক্ট, আমাকে এটা কি কি অবজেক্ট। তো দেখেন সাবজেক্ট এবং অবজেক্ট কি একই ব্যক্তি, আমি আমাকে সাহায্য করব। তো দেখেন আই উইল হেল্প মাই সেলফ, আই উইল হেল্প জি মাই সেলফ। মাই সেলফ তারপর হ্যাঁ, তুমি তোমাকে সাহায্য করবে, ইউ উইল হেল্প ইউর সেলফ, ইউ উইল হেল্প ইউর সেলফ। জি। সেলফ। তো হ্যাঁ সেলফ। দেখেন আমি আমাকে সাহায্য করব, এটা হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট ফাইল, আর উইল হেল্প এটা হচ্ছে কি সেলফ, আর বাই সেলফ এটা হচ্ছে অবজেক্ট। তো দেখেন ফাইল এবং কি মাফুল কি একই ব্যক্তি হচ্ছে না, এই আর কি। তো দেখেন জি উপরের বাক্যে সাবজেক্ট আমি এবং অবজেক্ট আমাকে একই ব্যক্তি হওয়ার কারণে অবজেক্টের মি এর পরিবর্তে মাই সেলফ হয়েছে। এটা হচ্ছে ভিন্ন বিষয়, বাকি এতটুকু মনে রাখেন যে এখানে সাবজেক্ট এবং অবজেক্ট হচ্ছে কি একই ব্যক্তি, সাবজেক্ট এবং অবজেক্ট হচ্ছে কি একই একই জি ব্যক্তি হওয়ার কারণে ব্যক্তি। চতুর্থ ধরনের প্রণয়ন গুলো ব্যবহার হয়। তো এখন হচ্ছে যে এগুলো জি পড়ার পর আরো স্পষ্ট হয়ে যাবে। দেখেন সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি হওয়ার কিছু উদাহরণ, মানে সাবজেক্ট, এই উদাহরণগুলোতে সবগুলোতে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হচ্ছে। যেমন দেখেন আমি আমাকে সাহায্য করবো, মানে আমি আমার নিজেকে সাহায্য করব, তুমি তোমার নিজেকে সাহায্য করবে, সে তার নিজেকে সাহায্য করবে, সে তার নিজেকে সাহায্য করবে, রাশেদ নিজেকে সাহায্য করবে, ফাতেমা নিজেকে সাহায্য করবে, আমরা আমাদেরকে সাহায্য করবো, তোমরা তোমাদেরকে সাহায্য করবে, তারা তাদেরকে সাহায্য করবে, তারা তাদেরকে সাহায্য করবে, রাশেদ ও খালেদ নিজেদেরকে সাহায্য করবে। তো দেখেন ইংলিশ গুলো দেখেন, যে আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকে সাহায্য করব, ইউ উইল হেল্প ইউর সেলফ, তুমি তোমাকে সাহায্য করবে, হচ্ছে হি উইল হেল্প হিম সেলফ, সে তার নিজেকে সাহায্য করবে, শি উইল হেল্প হার সেলফ, সে তার নিজেকে সাহায্য করবে, রাশেদ উইল হেল্প হিম সেলফ, রাশেদ তার নিজেকে সাহায্য করবে, ফাতেমা উইল হেল্প হার সেলফ, ফাতেমা তার নিজেকে সাহায্য করবে, উই উইল হেল্প আওয়ার সেলফ, আমরা আমাদেরকে সাহায্য করব, ইউ উইল হেল্প ইউর সেলফ, তোমরা তোমাদেরকে সাহায্য করবে, দে উইল হেল্প দেম সেলফ, তাদের নিজেদেরকে সাহায্য করবে, রাশেদ এন্ড খালেদ উইল হেল্প দেম সেলফ, মানে রাশেদ এন্ড খালেদ তারা নিজেদেরকে সাহায্য করবে, ফাতেমা এন্ড ফাতেমা এন্ড ফারহানা ফাতেমা এন্ড ফারহানা উইল হেল্প দেম সেলফ, যে ফাতেমা ও ফারহানা নিজেদেরকে সাহায্য করবে। বুঝতে পারছেন এখানে কি দেখছেন, মানে ফাইল এবং মাফুল কি একই ব্যক্তি হইতেছে, ফাইল এবং জি মাফুল মানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হওয়ার কারণে
এই যে এগুলো ব্যবহার হয়েছে, মাই সেলফ, ইউর সেলফ, না হলে কি উপর স্বাভাবিকভাবে এই যে এগুলো ব্যবহার হয়, এই যে এখানে উপরে যেগুলো পড়ে আসছেন না, এই যে, মি মি জি হ্যাঁ হ্যাঁ, এই এই তৃতীয় ধরনের মি প্রণয়ন ব্যবহার, চতুর্থ ধরনের প্রণয়ন গুলো তখনই হয় যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয়, বুঝতে পারছেন? আচ্ছা, তো দেখেন এখানে আরেকটা ব্যবহার আছে কি, দেখেন এই যে সকল সাবজেক্ট এর ব্যবহার একসাথে, যেমন দেখেন এই যে এটা যে আমি তাকে সাহায্য করবো, তো এটা আপনার জানা আছে কিভাবে হবে, আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করবো, আই উইল হেল্প হিম। তারপর দেখেন আই উইল হেল্প রাশেদ, আমি রাশেদকে সাহায্য করব। আই উইল হেল্প ইওর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করবো, এই যে ইওর ব্রাদার তোমার ভাইটা আপনি বলেছেন, তো আই উইল হেল্প রাশেদ ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। এটা বলেন দেখি এখান থেকে। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প রাশেদ, আমি রাশেদকে সাহায্য করব। আই উইল হেল্প ইউর ব্রাদার, আমি আমি তোমার ভাইকে সাহায্য করব। আই উইল হেল্প রাশেদ ব্রাদার, আমি রাশেদ ভাইকে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। জি, তো এখান থেকে এই আরেকটা পৃষ্ঠা পড়ি, এই পৃষ্ঠাটা পড়লে এই ব্যবহারগুলো একটু খেয়াল করবেন, এই পৃষ্ঠাটা আগের মতোই দেখেন, সে আমাকে সে আমাকে সাহায্য করবে, হি উইল হেল্প মি, হি উইল হুম, হেল্প মি। রাশেদ খালেদকে সাহায্য করবে, রাশেদ উইল হেল্প খালেদ, রাশেদ উইল হেল্প খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করবে। তারপর দেখেন মাই ব্রাদার উইল হেল্প ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করবে, মাই ব্রাদার উইল হেল্প ইউর ব্রাদার। তো দেখেন রাশেদ ব্রাদার উইল হেল্প খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করবে, রাশেদস ব্রাদার উইল হেল্প খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করবে। তারপর দেখেন এই যে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে, বুঝতে পারছেন? তো এই যে মাদ্রাসার শিক্ষক, তো এখান থেকে এটা আগে আসবে আর কি, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে, উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, বুঝতে পারছেন? এটা একদম মুখস্থ করে ফেলবেন এই ব্যবহারটা, যে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রকে সাহায্য করবে। তারপর দেখেন এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে, এই যে এখন হচ্ছে এই মাদ্রাসা মানে হচ্ছে দিস মাদ্রাসা, আর ওই মাদ্রাসা হচ্ছে মানে হচ্ছে দ্যাট, বুঝতে পারছেন? মানে জালিকা তিলকার জন্য জি দ্যাট হয়, মানে হাজা হাজি জি এর জি জন্য দিস, দিস, আর দিস হ্যাঁ দিস দিস, হ্যাঁ, আর জালিকা তিলকার জন্য হচ্ছে দ্যাট, দ্যাট। দ্যাট জি, তো দেখেন দ্য টিচার অফ দিস মাদ্রাসা মানে হচ্ছে এই মাদ্রাসা শিক্ষক, উইল হেল্প এই মাদ্রাসা শিক্ষক সাহায্য করবে কাকে, দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, দ্যাট মানে হচ্ছে ওই মাদ্রাসার ছাত্রকে, দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা ওই মাদ্রাসার ছাত্রকে, বুঝে আসছে এতটুকু? দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা মানে এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে, বুঝতে পারছেন? জি। জি, তাহলে এতটুকু বলেন দ্রুত, হ্যাঁ। হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। রাশেদ উইল হেল্প খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করবে। মাই ব্রাদার উইল হেল্প ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করবে। রাশেদ ব্রাদার উইল হেল্প খালেদ ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রকে সাহায্য করবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে। জি, তো দেখেন এই যে এখন যে পড়ছেন না এইগুলোই হচ্ছে, এখন এখন হচ্ছে আপনার শুধুমাত্র ভার্ব গুলো বারটা পরিবর্তন করে দিচ্ছে, টিচ যেমন আগে করছে হেল্প, এখন হচ্ছে দেন টিচ, মানে আগের গুলো যেভাবে পড়ছেন এটা এরকমই। হি উইল টিচ মি মানে সে আমাকে শেখাবে, এখানে শুধু ভার্বটা পরিবর্তন করছে, হেল্পের জায়গায় টিচ। হি উইল টিচ মি সে আমাকে শেখাবে। রাশেদ উইল টিচ খালেদ, রাশেদ খালেদকে শেখাবে। মাই ব্রাদার উইল টিচ ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে শেখাবে। রাশেদস ব্রাদার উইল টিচ ইউর খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে শেখাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রকে শেখাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসা শিক্ষক ওই মাদ্রাসা ছাত্রকে শেখাবে। জি বলেন। মানে এখানে হেল্পের জায়গায় শুধু টিচ বলবেন, জি। হি উইল, হি উইল টিচ মি, সে আমাকে শেখাবে। রাশেদ উইল রাশেদ উইল টিচ খালেদ, রাশেদ খালেদকে শেখাবে। মাই ব্রাদার্স উইল টিচ ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে শেখাবে।
Rashid's brother will teach Khaled's brother. রাশেদের ভাই খালেদের ভাইকে শেখাবে। The teacher of the madrasa will teach the student of the madrasa. মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রকে শেখাবে। The teacher of this madrasa will teach the student of the madrasa. এই of মাদ্রাসা that শিক্ষক ওই মাদ্রাসা of that of that madrasa মাদ্রাসা মাদ্রাসা জি এই এই মাদ্রাসা শিক্ষক ওই মাদ্রাসা ছাত্রকে শেখাবে। জি আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকুক। আপনি এই পর্যন্ত হচ্ছে নিজে এই পর্যন্ত হচ্ছে কতটুকু পড়া হলো, ওই যে এই পর্যন্ত। তো এই পর্যন্ত আপনি কি করবেন, পুরাটা একদম ভালোভাবে এত কিন্তু এখানে বোঝার যতটুকু ইয়ে আছে মানে পড়বেন। আর যদি কোনো জায়গায় হচ্ছে সমস্যা, তো আপনি আমাকে কি দিবেন, নক দেন, ইনশাল্লাহ সমস্যা নেই, বুঝতে পারছেন? মানে যদি কোনো জায়গায় যদি হচ্ছে আপনার সমস্যা হচ্ছে মনে হয় বা তো হচ্ছে আপনি আমাকে নক দেন, জানেন, নক ইয়াতে হোয়াটসঅ্যাপে নক দেন, তাহলেই হবে। আর সামনেও দেখবেন মানে হচ্ছে আপনি যতটুকু পড়ছেন না, এখন যতটুকু পড়ছেন এতটুকু কি করবেন, একদম ভালোভাবে মুখস্থ করে ফেলবেন, যাতে আপনাকে মুখস্থ জিজ্ঞেস করে আপনি মুখস্থ বলতে পারেন একদম দ্রুত, ইজিলি। কি বলতে জিজ্ঞেস করলে আপনি বলতে পারেন। তো এটা একদম ইজিলি, এটা হচ্ছে আপনি যেহেতু বুঝছেন, তো কয়েকবার পড়লেই হয়ে যাবে। তারপরে হচ্ছে যদি সময় থাকে, যদি পারেন, তাহলে কি করবেন, সামনে মানে মুতালাটা কি করবেন, দেখে আসবেন, যাতে পরে একটু পড়লে কি হয়ে যাবে, আপনার হয়ে যাবে। বাকি আগে যতটুকু পড়া হয়েছে এতটুকু ভালোভাবে পড়বেন, আর যেটা সামনেটুকু পারলে কি করবেন, দেখে আসবেন। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে হচ্ছে আমি আপনাকে যে ক্লাসটা হচ্ছে, তো এটাও রেকর্ড দিয়ে দিচ্ছি আবার, তো কোনো জায়গায় সমস্যা হলে ওখান থেকেও শুনতে পারবেন। ঠিক আছে ঠিক ইনশাল্লাহ। আছে। তো ঠিক আছে ইনশাল্লাহ, তুই সকল আসসালামু ভালো আলাইকুম। থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।